নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, কয়েকটা আপডেট দিয়ে দিই তাড়াতাড়ি। প্রথম হচ্ছে নিউ ইয়ার সামনেই আসছে, সেজন্যই আপনারা একটু সাবধান থাকবেন, কারণ এখন থেকে শুরু হয়ে গেছে চেকিং। দর্শকবৃন্দ, সমগ্র আসামে এখন থেকে জায়গাতে এখন চেকিং শুরু হয়ে গেছে। সামনেই 31 ডিসেম্বর, সেজন্যই কি করবে, মদ খেয়ে আপনারা গাড়ি চালালে কিন্তু আপনাদের জরিমানা লাগবে 10,000 টাকা। সাবধান থাকবেন। জায়গায় ব্রেথ অ্যানালাইজার নিয়ে শ্বাস টেস্ট করা হচ্ছে, এবং যদি আপনারা মদ খেয়ে যদি গাড়ি চালান, বাইক চালান, তাহলে আপনাদেরকে 10,000 টাকা জরিমানা দিতে লাগবে। সেটা আসাম সরকারের সেই আসাম পুলিশের কড়া বার্তা আপনাদের জন্য। দর্শকবৃন্দ, স্থানে এখন পুলিশ চেকিং করছে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, না হলে কিন্তু 10,000 টাকা আপনাদের চলে যাবে। টেট পরীক্ষার্থী যারা আবেদন করেছিলেন তাদের জন্য হচ্ছে সুখবর। আগামী 29 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টেট নিযুক্তির পরীক্ষা। স্নাতক এবং স্নাতকোত্তর শাখাতে পরীক্ষা অনুষ্ঠিত করবে সেবা। এবং যারা আসাম পুলিশের এসআই পদের যারা আবেদন করেছেন তাদের জন্য 5 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে তাদের পরীক্ষা, এবং 23 ডিসেম্বর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডটা। এই দুটো পরীক্ষায় সেবা বোর্ড অনুষ্ঠিত করতে চলেছে বলে সেটা জানা গেছে, এবং 23 ডিসেম্বর থেকে আপনারা অনলাইনে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা সেই অ্যাডমিট কার্ডটা। এখন শীতের দিন অনেক মানুষেরই সর্দি, কাশি, জ্বর, অনেক ধরনের প্রবলেম হচ্ছে। একটা খবর বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে কোভিডের নতুন একটা ভ্যারিয়েন্ট নিয়ে, যেটার নাম হচ্ছে XEC ভ্যারিয়েন্ট কোভিডের। এবং শীতের দিনে এই XEC এর আক্রমণে আক্রান্ত হয়েছেন অনেকেই, প্রায় 1000 জনের অধিক বলে সেটা জানা গেছে। হঠাৎ দুর্বল হওয়া, জ্বর, গলায় ব্যথা বা কষ্ট, মুখের ভিতরের উপর অংশে ঘা বা লাল হওয়া, দর্শকবৃন্দ, টংসিল ইত্যাদি, এইগুলো হচ্ছে এটার লক্ষণ। তো এরকম কিছু লক্ষণ হলে আপনারা ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নিন। এখন বেশিরভাগই দেখা যাচ্ছে গলায় ব্যথা এখন বেশিরভাগ হচ্ছে। দর্শকবৃন্দ, আপনাদেরও এরকম হয়েছে কি না আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি, বেকার যুবক যুবতী যারা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তাদের জন্য বিশেষ খবর। 13,735টা অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি, 13,735টা জুনিয়র অ্যাসোসিয়েটসের পোস্ট। আসামের জন্য আছে 311টা পোস্ট। 7 জানুয়ারি লাস্ট ডেট, 7 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট, এবং গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে যাদের বয়স 20 থেকে 28 বছরের ভিতরে। www.sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে গেলে আপনারা নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। অনেক ছেলেমেয়েরা যারা শিক্ষিত ছেলেমেয়েরা, ওনারা মনে করেন পোস্ট কম হলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। এরকম করতে করতে অনেক পোস্টে আবেদন একদম কম হয়, অ্যাপ্লাই করে লাভ নেই পোস্ট কম বলে। তো আপনারা আবেদন করতে ভুলবেন না, আবেদন করে নিন। আপনারা ভালোভাবে পরীক্ষা দিলে আপনারা নিশ্চয়ই চাকরি পেয়ে যাবেন। প্রিপারেশনটা ভালোভাবে আপনাদেরকে করতে লাগবে। আসাম সরকার আসামে মোট 14টা রুরাল রোড বানানোর জন্য 81 কোটি টাকা আবন্টন করেছে। দর্শকবৃন্দ, সেটা ক্যাবিনেটের বৃহত্তর একটা সিদ্ধান্ত। যদি আপনারা ইউটিউব চ্যানেল চালান তাহলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ খবর। ইউটিউবের তরফ থেকে দেওয়া হয়েছে স্ট্রিক্ট গাইডলাইন। ক্লিকবেট বা মিসলিডিং যে টাইটেলগুলো এবং থাম্বনেইলগুলো আছে সেইগুলোকে এখন ব্যান করা হবে। ক্লিকবেট মানে ভিতরে একটা জিনিস এবং বাইরে আপনারা সেটাতে ক্লিক করার জন্য আপনারা একটা শকিং জিনিস লাগিয়েছেন, এরকম হলে চলবে না। থাম্বনেইল, টাইটেল থেকে শুরু করে যেটা ভিতরে থাকবে সেটা টাইটেলও থাকতে লাগবে, না হলে কিন্তু আপনাদের সেই চ্যানেলটা উড়িয়ে দেওয়া হবে। সেটা ইউটিউবের তরফ থেকে এই স্ট্রিক্ট গাইডলাইন এখন থেকে চলে আসে। আসামে ভর ও রাজভর সমাজকে ওবিসি মর্যাদা প্রদান করলো আসাম সরকার। দর্শকবৃন্দ, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলো অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থা কাছাড় জেলা কমিটি, এবং সরকারের কাছে আবেদনও রেখেছেন, ওনারা দাবি রেখেছেন যাতে কেন্দ্রীয় সেন্ট্রাল ওবিসিতে ভর এবং রাজভর সমাজকে অন্তর্ভুক্ত করার জন্য। নিজের বৌদির সঙ্গে জবরদস্তি শারীরিক সম্পর্ক করতে গিয়ে বৌদিয়ে দেওয়ারের গুপ্তাঙ্গ কেটে দিল। দর্শকবৃন্দ, এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনার খবর আসে আমাদের আসামেরই একটা ঘটনা। দর্শকবৃন্দ, নাম হচ্ছে মুস্তাফা আলী। বুধবার চেঙ্গা অঞ্চলের একটি গ্রামের এই ঘটনাটি। শারীরিক সম্পর্ক করার জন্য বৌদি রুমে ঢুকেছিল এবং জোর জবরদস্তি করার সময় বৌদি চাকু রেখেছিল, সেই চাকু দিয়েই গুপ্তাঙ্গ কেটে দেয়। সংকটজনক অবস্থায় সেই দেওয়ার মুস্তাফা আলীকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। গুয়াহাটিতে কংগ্রেস দলের প্রতিবাদ, গ্রেফতার হলেন ভূপেন বরা। সকালে একবার প্রতিবাদ করতে গ্রেফতার করা হয়েছিল ভূপেন বরাকে, এবং বিকালেও আবার
সেই প্রতিবাদ করতে আবার গ্রেফতার করা হয়। কংগ্রেস দলের হুঙ্কার, যদি অতি সত্বর সেই ভূপেন বরাকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে জেলায় জেলায় পুলিশ স্টেশন ঘেরাও করবে কংগ্রেস দলের কার্যকর্তারা বলে জানিয়েছেন। দশমিন, ভারতীয় ক্রিকেট দল আগামী 3 বছর পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে পারবে না, আইসিসি সেটা কনফার্ম করে দিয়েছে, আইসিসি এর তরফ থেকে সেটা নির্দেশ। দশমিন, যদি আপনারা আসামে থেকে যদি বিদ্যুতের বিল শূন্য করতে চান তাহলে আপনারা আসাম সরকারের যে দেওয়া প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প, যেটা সেই পিএম সূর্যঘর আঁচনি, সেই প্রকল্পের অধীনে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে সেটা আবেদন করা যাবে, সেটাতে সোলার প্যানেল লাগানোর জন্য, এবং সেটাতে অতিরিক্ত যদি আপনাদের সেই ইউনিট যদি জেনারেট হয় তাহলে সেটা আপনারা এপিডিসিএলকেও আপনারা সেটা বিক্রি করতে পারবেন। দশমিন, তাড়াতাড়ি 11টা আপডেট দিয়ে দিলাম, এই 11টা আপডেট তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন বেড কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।